রোমান সাম্রাজ্যের উত্থান এবং পতন এক দীর্ঘ এবং জটিল ইতিহাস। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে ইতালির রোম নগরী প্রতিষ্ঠার মাধ্যমে এই সাম্রাজ্যের শুরু। ধীরে ধীরে রোমানরা তাদের সামরিক শক্তি ও রাজনৈতিক কৌশল দিয়ে ইতালির আশপাশের অঞ্চলগুলো দখল করে নেয়। খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে প্রথম শতাব্দীর মধ্যে তারা কার্থেজ, গ্রিস এবং অন্যান্য অঞ্চল জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। জুলিয়াস সিজার ছিলেন এই সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে একজন সফল সেনাপতি ও রাজনীতিবিদ। তার মৃত্যুর পর অক্টোভিয়ান ক্ষমতা গ্রহণ করেন এবং তিনিই ছিলেন প্রথম রোমান সম্রাট। তার সময় থেকে প্রায় 2 শতাব্দী ধরে রোমান সাম্রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল, যা প্যাক্স রোমানা নামে পরিচিত। তবে তৃতীয় শতাব্দীর পর থেকে সাম্রাজ্যে দুর্বলতা দেখা দিতে শুরু করে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং বর্বর জাতির আক্রমণ সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। 350 খ্রিস্টাব্দে সাম্রাজ্য 2টি অংশে বিভক্ত হয়ে যায়: পশ্চিম রোমান সাম্রাজ্য এবং পূর্ব রোমান সাম্রাজ্য। পশ্চিম রোমান সাম্রাজ্য 400 খ্রিস্টাব্দে জার্মানিক জাতির হাতে পতিত হয়। অন্যদিকে পূর্ব রোমান সাম্রাজ্য, যা বাইজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত, আরও প্রায় 1000 বছর টিকেছিল। 51 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করার মাধ্যমে এই সাম্রাজ্যের পতন হয়। রোমান সাম্রাজ্যের ইতিহাস মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সাম্রাজ্য আইন, রাজনীতি, স্থাপত্য এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল, যা আজও আমাদের সমাজে বিদ্যমান। এই ছিল রোমান সাম্রাজ্যের